গুড মর্নিং সবাইকে। দেখো এসকিউএল এর আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে এই যে আমাদের স্টুডেন্ট টেবিলটা আছে এখান থেকে আরো অন্যান্য কিছু ক্রাইটেরিয়া দিয়ে ডেটা খুঁজবো। যেমন ধরো যদি আমি চাই যে 80-র ওপরে যাদের মার্কস আছে তাদের ডেটা দেখাও, তাহলে আমি কি লিখবো? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট where marks greater than is equal to 80 দেখিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এমন চাই যে যাদের মার্কস একটা রেঞ্জের মধ্যে আছে, ধরো আমি চাইছি যে 75 থেকে 95 মধ্যে যাদের মার্কস আছে তাদের মার্কসটা দেখব। তো এইটা করার জন্য আমার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে greater than is equal to marks greater than is equal to 75 and marks less than is equal to 95। এইটা করলেও একটা হতে পারে। দেখো যাদের দুজন একটা দেখালো মাঝামাঝি যাদের আছে। আর একটা করতে পারি সেটা হচ্ছে বিটুইন ব্যবহার করতে পারি, where marks between 75 and 95 এটাও লিখতে পারি। এক্ষেত্রেও আমার একই আউটপুট দেখাবে। তো দুটো পদ্ধতিতেই কিন্তু একই আউটপুট দেখায়। তো তোমাদেরকে বলে রাখছি যে এগুলো যেহেতু কমান্ড, সেহেতু লেখার ক্ষেত্রে ভুল লিখলে হবে না। দেখো আমি লিখেছি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্কস গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 75 অ্যান্ড মার্কস লেস দ্যান ইজ ইকুয়াল টু 95। দুবারই কিন্তু মার্কস কথাটা লিখেছি। তোমরা যখন উত্তর করবে তখন যদি শর্টে লিখতে চাও where marks greater than is equal to 75 and less than is equal to 95, তাহলে কিন্তু রান করবে না, ঠিক আছে। কারণ কি, এটা একটু কমান্ড বেসড, মানে নন প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল হচ্ছে নন প্রসিডিওরাল, এখানে প্রসিডিওর থাকে না। তো এখানে তুমি যেটা লিখছো শুধু কমেন্টটার উপরেই তোমায় আউটপুট পাবে, কাজেই ভুল কমেন্ট লিখলে কিন্তু রান করবে না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো আমি চাইছি যে একাধিক মানে ক্যারেক্টার দিয়ে বা কোনো ডেটা নিউমেরিকও হতে পারে, একাধিক ক্রাইটেরিয়া দিয়ে ডেটা সার্চ করতে চাইছি। তখন আমাকে বারবার ওই এত ইজিক্যাল টু এত, অর ইজিক্যাল টু এত এরকম করে করে দেখতে হবে। তো সেটার বদলে আরেকটা রাস্তা আছে। যেমন ধরো আমি চাইছি যে যারা শিলিগুড়ি বা এই তোমার কলকাতা বা কৃষ্ণনগরে থাকে তাদের ডেটা দেখতে চাইছি। বেটার হচ্ছে শিলিগুড়ি, কলকাতার শিলিগুড়িতে যারা থাকে তাদের ডেটাটা দেখতে চাইছি। তো কি করব? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সিটি লাইক কলকাতা হলো, অর একই রকম সিটি লাইক কি হবে শিলিগুড়ি, তাই তো। এইটা দিলে আমি তাহলে কি পাবো? কলকাতা বা শিলিগুড়িতে যারা আছে তাদের রেকর্ডটা পাবো। দেখো কি বাদ গেল, ওহ সরি, একবার ইজিক্যাল টু দিলাম আবার একবার লাইক দিলাম, তাই না? কি বলছে মিসিং এক্সপ্রেশন, কি মিস হলো গো? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সিটি লাইক, ওহো লাইক ইজিক্যাল টু দুটো একসঙ্গে পড়ে গেছে, সেই জন্য হয় ইজিক্যাল টু দিতে হবে অথবা লাইক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো সিটি লাইক কলকাতা অর সিটি লাইক শিলিগুড়ি, এটা একটা করতে পারি। অথবা আমরা এটাও লিখতে পারি হোয়ার সিটি ইজিক্যাল টু কলকাতা অর সিটি ইজিক্যাল টু শিলিগুড়ি, এটাও লিখতে পারি আমরা। এখানেও আমি একই আউটপুট পাচ্ছি, ঠিক আছে। কিন্তু দুটোতেই দেখো আমাকে দুবার দুবার করে সিটিটা লিখতে হচ্ছে। এটার থেকে আরেকটু যদি শর্টে লিখতে চাই তার জন্য ইন স্টেটমেন্ট ব্যবহার করা যায়। কিরকম? ওয়ার সিটি ইন বলে ব্র্যাকেটের ভেতর আমি সিঙ্গেল কোটেশনে একবার কলকাতা লিখবো, কমা দিয়ে নেক্সট যে ভ্যালুটা হবে সেটাও লিখে দেবো। ব্যাস, এইভাবে লিখে দিলাম। এবার দেখো একই আমি আউটপুট পাচ্ছি, অথচ আমি লিখলাম অনেক কম।
সেই জন্যে তোমরা যদি পছন্দ করো তিনটের মধ্যে তোমার যেটা সুবিধে মনে হবে তুমি সেটা লিখবে। তিনটেই কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ তিনটেতেই একই আউটপুট আসছে, ঠিক আছে। আর যেমনভাবে ইন লেখা যায় একই রকমভাবে নট ইন লেখা যায়, নট ইন লেখা যায় বা নট ইজ ইকাল টু লেখা যায়, ঠিক আছে। নট ইনটা কীভাবে লেখে, নট ইজ ইকাল টুটা কীভাবে লেখে সেটাও দেখিয়ে দিই। ধরে নাও কলকাতা বা শিলিগুড়িতে যারা থাকে না তাদের রেকর্ড দেখাবে, তাহলে কি দেখাবে, যা লেখা আছে সবই থাকবে, ওয়ার সিটি নট ইন হবে। এই যে ওয়ার সিটি নট ইন, এটা তার মানে কে আছে, যে কৃষ্ণনগরে থাকে তাকে দেখাবে। আরেকটা করা যায়, সেটা হচ্ছে ওই আগের মতন করে লিখতে পারি, ওয়ার সিটি, এটা নয় এইটা করি, হ্যাঁ এইভাবে করি, ওয়ার সিটি নট ইজ ইকাল টু কলকাতা অর নট ইজ ইকাল টু শিলিগুড়ি। কিন্তু এক্ষেত্রে খেয়াল রেখো অর লিখলে হবে না। কেন হবে না? কারণ এটা না হলেই অন্যটা মিলে যাচ্ছে, সেই জন্য দেখিয়ে দেবে। এক্ষেত্রে কিন্তু অ্যান্ড দিতে হবে। হ্যাঁ, এবার দেখো কৃষ্ণনগর পেলাম, যদি আমি অর দিতাম তাহলে কিন্তু হতো না, তাহলে কিন্তু সব কটা রেকর্ড দেখাতো। বুঝতে পারছো? কারণ কি, একটা যদি না হয় তাহলে বাকি দুটো হচ্ছে, আবার ওইটা যদি না হয় তাহলে আবার বাকি দুটো হচ্ছে, তাহলে আমি সব কটাই পেয়ে যাচ্ছি। সেই জন্য আমাকে এক্ষেত্রে কিন্তু অ্যান্ড লিখতে হবে। তো যাই হোক, এইটা নট ইজ ইকাল টু সাইন, মানে এই লেস দ্যান গ্রেটার দ্যানটা, এটা দিয়েও তুমি লিখতে পারো, অথবা নট ইন দিয়েও করতে পারো, একই কথা। যদি সিঙ্গেল ভ্যালু থাকে তাহলে নট ইজ ইকাল টু সাইনটা ব্যবহার করাই ভালো। আর যদি একাধিক ভ্যালু থাকে সেক্ষেত্রে নট ইন দিয়ে এরকম সিঙ্গেল কোটেশনের ভেতরে লেখাটাই আমার মনে হয় বেটার হবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের বিটুইন আজকে করালাম। আর কি করালাম, ইন নট ইন করালাম। মোটামুটিভাবে যেগুলো সার্চ করার পদ্ধতি আছে সেগুলো আমার হয়ে গেল, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য কোনো স্টেটমেন্ট দেখাবো, সম্ভবত অর্ডার বাই আছে, এরপর অর্ডার বাই দেখাবো। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। যাদের ভালো লাগবে লাইক করবে, আর তার সঙ্গে কমেন্টও করে জানাবে। থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।